প্রতি বছরের নাই এবারে নওগাঁ জেলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে 21শে বইমেলা। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস উপলক্ষে 14ই ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত নওগাঁ জেলা একুশে পরিষদ কর্তৃক আয়োজিত হয় এই বইমেলা। কিন্তু এবছর ফেব্রুয়ারি মাস অর্থাৎ ভাষার মাসে আমাদের মাঝে 12 তারিখে হয়েছে নির্বাচন, এবং নির্বাচন পরবর্তী সময় আমাদের মাঝে ধরা দিয়েছিল পবিত্র রমজান। সংগত কারণে এবছর ভাষার মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে বইমেলা অনুষ্ঠিত করা সম্ভব হয় নাই একুশে পরিষদের উদ্যোগে। সংগত কারণে এবছর পবিত্র রমজান শেষে আমাদের মাঝে ধরা দিয়েছে পবিত্র ঈদুল ফিতর, এবং ঈদুল ফিতরের পর 25 তারিখ বুধবার অনুষ্ঠিত হয়েছে নওগাঁ কৃষি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবছরের মতো বইমেলা উদ্বোধন করে বর্তমান নওগাঁ সদর 5 আসনের সংসদ সদস্য জনাব জাহিদুল ইসলাম ধনু এবং তার সঙ্গে আরো বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। আজকে এই বইমেলা এবছরের বইমেলায় মোট 50টি স্টল বসেছে নওগাঁ কৃষি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। এখানে 30টা বই স্টল এবং 20টার মতো স্টল রয়েছে বিভিন্ন হস্তশিল্প থেকে শুরু করে আরো শৌখিন যেগুলো প্রোডাক্ট, আচার থেকে শুরু করে খাবারের দোকান, সব মিলিয়ে প্রায় 50টা স্টল বসেছে। তো কিছু কিছু স্টল আমি ভিজিট করার চেষ্টা করবো। পাশাপাশি এই বইমেলায় কি কি বই লেখক কোন কোন লেখকের বই স্টল মালিকরা নিয়ে এসেছেন এবং বর্তমানে বইয়ের সেল কেমন হচ্ছে এবং বইয়ের পাশাপাশি হস্তশিল্প কেমন বিক্রি এখানে হচ্ছে সেসব তথ্য আপনাদের বলার চেষ্টা করবো। আমি এখন বর্তমানে কথা বলছি কৃষি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ অর্থাৎ এবছর অনুষ্ঠিত নওগাঁ বইমেলা থেকে। এখানে বইমেলার পাশাপাশি এক পাশে 21শে পরিষদ কর্তৃক আয়োজিত যে বইমেলা সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে, নাচ গান কবিতা প্রতিযোগিতা এবং এক কথায় শিল্পাঙ্গনে যেসব সাংস্কৃতিক বিষয়গুলো হয়ে থাকে সব কিছু এখানে আয়োজন করা হয়েছে 21শে পরিষদ কর্তৃক। পাশাপাশি কিন্তু বইয়ের অসংখ্য স্টল রয়েছে। আমি এখন কিছু স্টল ভিজিট করবো এবং যারা স্টল মালিক রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তারা কি কি স্টলে বই রয়েছেন এবং বইয়ের দাম তারা কেমন হচ্ছেন এবং বইয়ের বিক্রয় কেমন হচ্ছে এবং মেলা দর্শক স্থিতি কেমন। চলুন দর্শক আর স্টলে যাওয়া যায়। খোকা হতভাগা মামনিকে এমনি দিল ধোকা। ফাগুন এসে ফিস ফিসিয়ে বলল কানে কানে, মায়ের খুকুন কোথায়, সে যে শহীদ মিনার জানে। ধন্যবাদ। আপনারা এই স্টলে কি টাইপের বই নিয়ে এসেছেন? আমাদের এখানে সব ধরনের বই পাবেন। আপনার উপন্যাস, গল্পের বই, ছোট বাচ্চাদের বই, কবিতার বই, এরপরে বিভিন্ন ঐতিহাসিক বই, সব ধরনের বই পাবেন এখানে। আমাদের এটা যেহেতু নওগাঁ জেলায় বইমেলাটা হচ্ছে, জেলার লেখকের বই এখানে পাবেন। আচ্ছা, এই বইগুলোর প্রাইস কিরকম হচ্ছেন আপনারা? প্রাইস এখানে যা আছে বইটার মূল্য অনুযায়ী থাকে, তার মধ্যে থেকে আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি। প্রত্যেকটা বই আপনার 30% ডিসকাউন্ট দিচ্ছেন বই মেলা উপলক্ষে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বই মেলায় আপনি দর্শক উপস্থিতি কেমন লক্ষ্য করছেন? দর্শক উপস্থিতি তুলনামূলক ভাবে কম। গতবারে যেরকম ভাবে ছিল এরকম সেরকম আর নাই আর কি। আপনাদের এই বই মেলাটা 7 দিন ব্যাপী, মানে সপ্তাহবেলা বসে, আপনারা কি আশা করেন যে আগামীতে এই বই মেলা মাস ব্যাপী অনুষ্ঠিত হবে? হ্যাঁ, আমরা চাই যে এই বই মেলাটা আসলে মাস ব্যাপী হলে দর্শক সমাগম বাড়বে এবং আমাদের পাওয়া গুলো আরো আমরা ভালোভাবে তুলে ধরতে পারবো। এইটাই আমরা চাই যে 7 দিনের জায়গাতে 1 মাস করতে পারে, তাহলে আমাদের অনেক ভালো হবে, তাই না? আপনারা যে হিসেবে বই বিক্রয় হচ্ছে সেই হিসেবে কি আপনারা স্যাটিসফাইড বা সন্তুষ্ট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যেভাবে বই বিক্রি হচ্ছে দর্শক সমাগম মোটামুটি হচ্ছে। হ্যাঁ, দর্শক যেরকম আছে সেই তুলনায় ঠিক আছে, মানে বেচাকেনা ঠিক আছে। আর যদি দর্শক সমাগম আরেকটু করে তাহলে অবশ্যই আরো ভালো বেচাকেনা বৃদ্ধি পাবে এবং আপনারা লাভবান হবেন বলে আশা করি। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাদের স্টলে কি কি ধরনের বই পাওয়া যাচ্ছে? আমাদের স্টলে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের ছড়া, গল্প, এই বইগুলো আছে এবং বড়দের জন্য আছে বিভিন্ন উপন্যাসের বই, গল্পের বই। এছাড়াও আছে আমাদের এ পাশে আছে পত্রিকা এবং হচ্ছে নওগাঁর যে গণহত্যা বা হচ্ছে ইতিহাস টাইপের কোন বইগুলো আছে? হ্যাঁ হ্যাঁ, এই বইগুলো আছে। এই যে নওগাঁ রক্তের ঋণ 1971 নওগাঁ, এটা আছে। তারপরে হচ্ছে আপনার আছে পারবোয়ালিয়া গণহত্যা। এগুলো হচ্ছে নওগাঁ সম্পর্কিত মুক্তিযুদ্ধ বিষয়ক বই। যেহেতু নওগাঁতে বই মেলাতে অনুষ্ঠিত হয়েছে, সংগত কারণে দেশের ইতিহাসের পাশাপাশি নওগাঁর ইতিহাস নিয়েও নওগাঁর ইতিহাসের বইগুলো আপনারা এখানে রেখেছেন। আচ্ছা, মেলায় দর্শক উপস্থিতি কেমন লক্ষ্য করছেন? আর দর্শকের উপস্থিতি যথেষ্ট ভালো। আজকে একটু আবহাওয়ার খারাপ হওয়ার কারণে একটু কম, একটু দর্শক উপস্থিতি কম, তাই না? তো আপনারা এই মেলাতে 7 দিন ব্যাপী চলে, তাই না? সপ্তাহ ব্যাপী বই মেলা চলে নওগাঁতে। এবছর তো 21শে ফেব্রুয়ারি মানে ভাষার মাসে, ফেব্রুয়ারি মাসে
রমজান এবং নির্বাচনের কারণে হয় নাই, পরবর্তীতে এখন অনুষ্ঠিত হয়েছে। জি। তো ফেব্রুয়ারি মাসে যেহেতু অনুষ্ঠিত হয় নাই, মার্চ মাসে এসে মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে কি মেলা দর্শনার্থীর সমাগম কিছুটা কম বলে মনে করছেন? হ্যাঁ, একটু কম হচ্ছে। সেক্ষেত্রে একটু সেক্ষেত্রে একটু কম হচ্ছে। আচ্ছা, বইয়ের বিক্রয় কেমনটা হচ্ছে? বই বিক্রয় যথেষ্ট হচ্ছে। আচ্ছা, আপনারা কি আশা করেন যদি এই মেলাটা সপ্তাহব্যাপী না হয়, নওগাঁতে মেলাটা যদি মাসব্যাপী হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য আরো ভালো হয় এমনটা কিছু আশা করেন? জি, অবশ্যই। এই বইমেলা যদি মাসব্যাপী করা হয় তাহলে অবশ্যই বেশি বিক্রি হবে এবং জনগণ আসবে বেশি। এগুলো আসে। আচ্ছা, রাখুন। এখানে খুবই সুন্দর সুন্দর পাপোশ আছে, পাপোশের থেকেও দাম কম এবং একটু সব হাতে তৈরি। আচ্ছা, আপনারা তো বই মেলায় বই ব্যতীত হস্তশিল্পের বিভিন্ন প্রোডাক্ট বিক্রয় করছেন, সেক্ষেত্রে আপনাদের বেচা বিক্রিটা কেমন হচ্ছে? এটা বিক্রি এমন বেশি না, কিন্তু এটা হচ্ছে আমরা করতেছি প্রতারণার কারণে। আপনাদের ব্র্যান্ডিং এর, আপনাদের দোকানের ব্র্যান্ডিং এর কারণে এখানে এই প্রোডাক্ট গুলো নিয়ে এসে আপনারা মার্কেটিং করতেছেন। তো দর্শক উপস্থিতি মেলাতে কেমন লক্ষ্য করছেন আপনারা? খুবই ভালো লাগতেছে আমাদের, যে অনেক কেউ আসে এখানে দেখে যাচ্ছে জিনিসগুলান। যে আপনাদের এই দোকানটা কোথায় বললেন? এটা হচ্ছে আমাদের হচ্ছে এই নজার মাঠের সামনেই। নজর মাঠের সামনে আপনাদের এই দোকান, আপনারা নজার মাঠ এখানে আবার নিয়ে এসেছেন এখানে মানে দেখানোর জন্য মানুষকে? দেখানোর জন্য যে এগুলো সব হাতে তৈরি জিনিসপত্র আমাদের এখানে পাওয়া যায়। অনেক ডিজাইনের এগুলো আছে ভাই, যেমন এই যে এগুলো শিল্পগুলো আনলো খুবই সূক্ষ্ম কাজের, এগুলো অনেক ডিজাইনের, সব এগুলো হাতে তৈরি। সব মানে হাতে তৈরি যেগুলো প্রোডাক্ট, সেগুলো মতো আপনারা এখানে সেল করছেন। এখানে কেমন বিক্রয় হচ্ছে? বিক্রয় হচ্ছে আলহামদুলিল্লাহ। এগুলোর প্রাইস আপনারা কেমন রেখেছেন? প্রাইস খুবই সীমিত প্রাইসের মধ্যে সব সেল করছেন, এবং মূলত এখানে আপনাদের দোকানের ব্র্যান্ডিং করানোর জন্য এখানে এসেছেন, তাই? হ্যাঁ। আচ্ছা ভাই, ধন্যবাদ। দর্শক, কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত 7 দিন ব্যাপী 21শে পরিষদ কর্তৃক আয়োজিত বইমেলা থেকে আমি এখন কথা বলছি, আমার কলেজ নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে। সেখানে আমি ভিডিওর লাস্টে কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু এতটাই নয়েজ ছিল। বিষয়টা হচ্ছে যে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে যে বইমেলা অনুষ্ঠিত হয়েছে, সেই বইমেলা উপলক্ষে কিন্তু 21শে পরিষদ কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে ওখানে সাউন্ড বক্সে প্রতিযোগীরা বিভিন্ন ধরনের গান, নাচ এবং কবিতা পাঠ করছেন। সঙ্গত কারণে ওখানে অনেক বেশি নয়েজ ছিল দেখে আমি ওখানে ভিডিও শেষ না করে বর্তমানে নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে এসে ভিডিও শেষ করছি। তো এই মেলা মূলত 7 দিন ব্যাপী চলবে। গত বুধবারে শুরু হয়েছে। এই মঙ্গলবার, এই সামনে যে মঙ্গলবার আসছে, সামনে মঙ্গলবার রাত 12টার পর বইমেলা একদম বন্ধ হয়ে যাবে। তো আপনারা নওগাঁবাসীরা যারা আছেন, তারা কিন্তু ইচ্ছে করলেই নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে যে চলে যেতে পারেন। সেখানে বইয়ের পাশাপাশি বিভিন্ন হস্তশিল্পের দোকান রয়েছে, বিভিন্ন মুখরোচক খাবারের দোকান রয়েছে। এখানে যে কিছুটা সময় আড্ডা দেওয়ার পাশাপাশি কিছুটা সুন্দর সময় অতিবাহিত করার পাশাপাশি বিভিন্ন ধরনের বই আপনারা কিনতে পারেন এবং জ্ঞানের পরিধি বই পড়ার মধ্য দিয়ে আরো বৃদ্ধি করতে পারেন। আমি একটা বই কিনেছি, সফল উদ্যোক্তার কথা বলার কৌশল। এই বইটি মূলত আমি বইমেলা থেকে এই বছর কিনলাম। আরেকটি বই খুঁজছিলাম, বাট সেই বইটা পাইনে দেখে অবশেষে এই বইটি কিনে নিয়েই চলে এসেছি। তো আমি বর্তমানে নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাস থেকেই কথা বলছি। বইমেলাতে দুপুরের পর থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এর পাশাপাশি কিন্তু বইয়ের দোকানগুলো চলছে এবং মেলাতে কিন্তু মোটামুটি দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো নওগাঁবাসী যারা আছেন তারা অবশ্যই বইমেলাতে যাবেন। বইমেলা খুব বেশি দিন নাই। তো বইমেলাতে গিয়ে বই কেনার পাশাপাশি ওখানে কিছু সুন্দর সময় উপভোগ করতে পারবেন বলে আমি আশাবাদী। তো এখানে মূলত আমি ভিডিও শেষ করছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।